আমি দীর্ঘ 4 বছর যাবৎ রাসায়নিকমুক্ত বিভিন্ন ফল ফসল উৎপাদন করতেছি। যারা আমার চ্যানেলের সঙ্গে সম্পর্কিত, আমার যে এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, যারা আমার ভিডিওগুলি দেখেন তারা জানেন যে আমি দীর্ঘ 4 বছর যাবৎ সংগ্রাম করে যাচ্ছি রাসায়নিকমুক্ত ফল ফসল উৎপাদনের জন্য। আমার মনে হয় আমার উপজেলা তো অবশ্যই আমি একমাত্র, এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টেও কেউ এই পরিমাণ জমি, আমার এখন প্রায় 20 বিঘা প্লাস জমি আমি একদম 100% রাসায়নিকমুক্ত উৎপাদন করি, কেউ করতে গেছি না আমার জানা নাই। আমি সংগ্রাম করে যাচ্ছি। তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, অন্তত আমাদের উৎপাদিত পণ্যগুলি নিয়ে সহযোগিতা করেন। কারণ আমরা যদি উৎপাদকরা পণ্য ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারি তাহলে কিন্তু আমরা নিরুৎসাহিত হব। তখন সবাই কিন্তু আমরা আবার ওই সেই রাসায়নিকে ফিরে যাব। এখান থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। বের হতে হলে আমরা যেমন প্রথম উদ্যোগ নিছি, সাহস করে উদ্যোগ নিছি, অনেক ক্ষতির মানে ঝুঁকি নিয়ে আমরা আগায় আসছি, কিন্তু যারা ভোক্তা তাদেরকে কিন্তু আগায় আসতে হবে। আপনারা যাচাই বাছাই করে আসেন। আর আমার খামার পরিদর্শনের জন্য সবারই প্রতি আহ্বান থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে, আসেন আমরা কিভাবে উৎপাদন করি, কি ফসল উৎপাদন করি আপনার স্বচক্ষে দেখেন। আমাদের বাগানে যেসব ফল ফসল থাকবে আপনারা নিজ হাতে তুলেন, খান। আমাদের হাঁস মুরগি আছে, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণ উন্মুক্ত পদ্ধতিতে, কোনো প্রকার ফিড আমরা খাওয়াই না। আমাদের মাছকেও আমরা বাজার থেকে ক্রয় করা কোনো ফিড খাওয়াই না, কারণ বাজার থেকে ক্রয় করা ফিডের সাথে থাকে কি হরমোন, সেই সাথে থাকে আপনার অ্যান্টিবায়োটিক। তো যার কারণে আমাদের এখন চিকিৎসা ক্ষেত্রে আপনারা একটু খোঁজ নিলেই দেখবেন যে আমাদের অনেকেরই অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। একটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা আমি জরিপে দেখছিলাম যে প্রায় 53% রোগীর অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। এটা একটাই কারণ, বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক আসতেছে। তাহলে আমার অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক চলে আসছে। আমি মুরগি খাচ্ছি, মুরগিতে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে মুরগির ফিডে, তার মানে মুরগির শরীরে। মাছ খাচ্ছি, মাছেও দেওয়া আছে। আমি গরুর মাংস, খাসির মাংস যাই খাই সবখানেই অ্যান্টিবায়োটিক, ফিডের ভিতরে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, হরমোন দেওয়া আছে। যার কারণে কিন্তু আমরা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আমাদের শরীরে রোগ বাসা বাঁধতেছে। তো আপনারা আসেন, দেখেন আমাদের আবাদ, দেখেন আমাদের ফল ফসল, আপনারা নিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে পরে আমরা উৎসাহিত বোধ করব, আরও বেশি বেশি করে উৎপাদন করতে পারবো। আমি যদি আমার ফল ফসলের বাজারজাত করতে পারি তাহলে হয়তো আমার দেখা দেখি আরেকজন কৃষক উৎসাহিত হবে।